হাই, তো চলে আসলো ঈদ অ্যান্ড ঈদ উপলক্ষে এবার অফকোর্স অনেকগুলো মুভি মুক্তি পাচ্ছে অ্যান্ড সেই মুভিসগুলো নিয়েই হচ্ছে ওভারঅল সামারি টাইপের একটা কথা বলার ট্রাই করবো। অন্যান্য ঈদে ইভেন লাস্ট ঈদেও যে একটা কম্পিটিশনে ফিল করতাম যে হাই এবার ঈদে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এইবারের ঈদে ওরকমটা আমি ফিল করতেছি না। আই ডোন্ট নো ওয়াই, কেন যেন ওই ফিলটা কোনোভাবেই আসতেছে না। আমি অনেক ট্রাই করলাম, অনেক টিজার ট্রেলার দেখলাম, রিয়েক্ট করলাম, কিন্তু খুব একটা ফিল আসলো না অন্যান্য বারের মতো। এটার একটা বড় রিজন হইতে পারে যে প্রত্যেকটা ঈদে দেখা গেছে যে শাকিব খানের একটা আলাদা একটা এরিয়াই থাকে, যে শাকিব খান মানে একটা মাস একটা মুভি আনতেছে, একটা অ্যাকশন মুভি আসতেছে শাকিব খানের, তার পাশাপাশি দেখা গেছে অন্যান্য হিরোদের মুভিস গুলাও সাথে একটা কম্পিটিশন তৈরি হয়। বাট এইবারের ঈদে শাকিব খান নিজেই ওই ট্র্যাকে নাই। ওনার মুভিটা মানে রকস্টার নামের ওনার যে মুভি এটা আসতেছে, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ট্র্যাকের মুভি, মানে এতটাই ডিফারেন্ট একটা ট্র্যাকের মুভি যে এটা আমি আসলে কম্পিটিশনের কাতারেই ফেলতে পারতেছি না, যে সবাই মিলে কম্পিটিশন করবে এই সিচুয়েশনেই নাই। কারণ এবারের মুভিগুলো এক এক টাইপের হয়ে গেছে। যেমন দেখা গেছে যে তার পাশাপাশি হচ্ছে আরিফিন শুভর মুভি আসতেছে। সো আরিফিন শুভর মুভিটা একদম কমপ্লিটলি হচ্ছে পুরা কি বলবো অ্যাকশন টাইপের একটা মুভি। আর ওইদিকে রকস্টার আমি যেটা বুঝলাম যে মিউজিক্যাল একটা ফিল্ম বলতে পারেন, তার মধ্যে অফকোর্স রোম্যান্স থাকবে, ট্র্যাজেডি থাকবে অ্যান্ড খুবই সুন্দর একটা স্টোরি হয়তো বা হবে। আমি মানে এখনো তো বলা পসিবল না ফাইনালি কেমন কি হয়, সেটা মুভি দেখলে তারপর বলতে পারবো। বাট মানে এতটুকু আজ করা যাচ্ছে যে মুভিটার স্টোরিটা গুড হবে, মানে আবহাওয়া বলে দিচ্ছে যে মুভিটার স্টোরি হয়তো বা ভালো হবে অ্যান্ড অফকোর্স মিউজিক ওয়াইজ খুবই ভালো হবে। লুক অ্যান্ড ফিল খুবই প্রিমিয়াম লাগতেছিল, শাকিব খানের লুকও খুব প্রিমিয়াম লাগতেছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। সো ওভারঅল এখনো পর্যন্ত যা যা এলিমেন্ট বের হয়েছে, পোস্টার বলেন, গান বলেন, ওভারঅল বা টিজার বলেন, দুইটা টিজার রিলিজ হয়েছে। সো এটা একটা গুড ভাইব দিচ্ছে যে এটা একটা ভালো মুভি হতে যাচ্ছে। বাট দ্য স্যাড পার্ট ইজ মুভিটার ট্রেলার এখনো রিলিজ হয় না। এটা অবশ্য কাইন্ড অফ বলতে পারেন যে শাকিব খানের মুভির একটা 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 সূত্রের মতো, একটা স্বতঃসিদ্ধ একটা নীতি, যে তার মুভির আগে ট্রেলার রিলিজ হয় না, ট্রেলার রিলিজ হয় তার মুভির পরে। এটা স্বতঃসিদ্ধ রুল হয়ে গেছে বলা যায়। আচ্ছা, আমরা একটু অন্য মুভিগুলোর দিকে একটু তাকানোর ট্রাই করি। তার মধ্যে হচ্ছে মালিক, আরিফিন শুভর একটা মুভি। যদিও আমি বললাম এটা কোনোভাবেই কোনো কম্পিটিশনের মধ্যে নাই এবারের মুভিসগুলোর মধ্যে, কাজে শাকিব খানের মুভি ভার্সেস আরিফিন শুভর মুভি ওই প্যাটার্নেই আমি যাচ্ছি না, কারণ এটা কমপ্লিটলি দুই জনরার মুভি। সো আরিফিন শুভর মুভিটা কাইন্ড অফ অ্যাকশন, কাইন্ড অফ কি মানে ফুল অ্যাকশন মুভি মনে হচ্ছে অ্যান্ড সেটাতে তার বিপরীতে অভিনয় করেছেন মিম, বিদ্যা সিনহা মিম। ও আচ্ছা, বাইতো আগেরটা বলা হয়নি, রকস্টারে হচ্ছে শাকিব খানের বিপরীতে সাবিলা নূর সম্ভবত আছে, সম্ভবত কি হয় সাবিলা নূরই আছে, অন্য আরো দু একজন আছে। তার মধ্যে সুনিধি নায়ক আছে। সো আমি খুবই এক্সাইটেড সুনিধি নায়ককে পর্দায় দেখতে। আমি খুবই মানে আমার ফ্যান, কাইন্ড অফ তার গানের ফ্যান। সো যেটা বলতেছিলাম যে যেই মুভিটা আসতেছে আরিফিন শুভর, সেটা কমপ্লিটলি একটা কমার্শিয়াল টাইপের মুভি, কমার্শিয়াল এলিমেন্ট দিয়ে ভরপুর অ্যান্ড হচ্ছে একটা অ্যাকশন মুভি। তার বিপরীতে আছে হচ্ছে বিদ্যা সিনহা মিম অ্যান্ড বিদ্যা সিনহা মিমের একটা আইটেম সং রিলিজ হয়েছে, যেটা খুবই এন্টারটেইনিং, খুবই ভালো লাগছে, চার্মিং। তো এই মুভিটা আসলে ট্রেলার দেখলাম যে মুভিটা খুব মানে এক্সট্রা অর্ডিনারি প্রমিসিং কিছু মনে হয়নি, বাট তারপরেও এটা অনেক সময় ট্রেলার দেখে আসলেই কখনোই মুভি আজ করা যায় না যে মুভি কেমন কি হবে। লাস্ট কয়েকটা ঈদে যে টাইপের অ্যাকশন মুভিসগুলো আসছে ওগুলোর চাইতে কি এটা মালিক মুভিটা ভালো হয়ে যাবে নাকি কি হবে, সেটা তো হচ্ছে মুভি দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এবার নেক্সট একটা মুভির কথা বলা যাক, সেটা হচ্ছে রোহিত নামের একটা মুভি। মুভিটার ট্রেলার রিলিজ হয়েছিল বেশ অনেকদিন আগে, 2-3 মাস আগে, আই থিঙ্ক আরো আগে, রোজার ঈদের টাইমে রিলিজ হয়েছিল। আমি ওটাতে রিয়েক্ট করছিলাম, ফেসবুকে আপলোড দিয়েছিলাম, ইউটিউবে খুব সম্ভবত আপলোড দেওয়া হয় নাই, আমার ঠিক খেয়াল নাই। সো এটাতে নতুন করে আর ট্রেলার খুব সম্ভবত তারা রিলিজ করে নাই। নতুন করে যদি রিলিজ করতো আমার চোখে হয়তো বা পড়তো, আর আমি হয়তো বা আবার রিয়েক্ট করতাম বা রিভিউ কিছু একটা করার ট্রাই করতাম। সো যেহেতু আগের ট্রেলার আমি দেখছিলাম অ্যান্ড সেটার একটা গানও সম্ভবত রিলিজ হয়েছে, আনফর্চুনেটলি আমি গানটা এখনো দেখতে পারি নাই। আমার প্ল্যান ছিল রিয়েক্ট করবো, এই জন্য আর দেখি নাই, ইনস্ট্যান্ট রিয়েক্ট করার প্ল্যান ছিল, পরে আর টাইম ম্যানেজ করতে পারি নাই। এনিওয়ে, রোহিত মুভিটা ইজ মানে কাইন্ড অফ আউট অফ দি ওয়ার্ল্ড, মানে আউট অফ দি ওয়ার্ল্ড না, ধরেন আউট অফ বাংলাদেশ, আউট অফ দি বাংলাদেশ বলতে পারে। এই টাইপের একটা মুভি বাংলাদেশে হচ্ছে বা হয়েছে অলরেডি, এটা আমার কমপ্লিটলি আমার ধারণার বাইরে ছিল। আমি ট্রেলারটা দেখার পর এতটাই ইমপ্রেসড হয়েছে। যদি আমাকে জিজ্ঞেস করেন এবারে ঈদের সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছে আমি কোন মুভির ট্রেলার দেখে, সেটা অফকোর্স রোহিত। আর রোহিতের যে স্টোরি আমি মানে আইডিয়া পাচ্ছি, এটা খুবই মানে রূপক টাইপের একটা স্টোরি হবে। তো যে আদম হাওয়া অ্যান্ড গন্ধম ফল খাওয়া, এই টাইপের কোনো একটা রূপক স্টোরি হবে, যেটা কিনা হচ্ছে হাওয়া, এই ডিরেক্টরের আগের মুভি হাওয়া, তার মুভিটাও কাইন্ড অফ রূপক মুভি ছিল। এই মুভিটাতে আমি অনেকটা ফিল পাইছি তুমবাদ নামের একটা মুভি
মুভি আছে, একটা হরর ফিল্ম ইন্ডিয়ার। সো এই মুভিটা আমি বহু আগে দেখছিলাম, প্রায় মনে হয় 2018-19-এর দিকে দেখছিলাম। আমি খুবই ইমপ্রেসড হয়েছিলাম, মানে মানে তুম্বা মুভিটা দেখে আমি এতটাই ইমপ্রেসড হয়েছি, আর এতটাই কেমন যেন একটা ফিল হয় ওই মুভিটা দেখার পর, স্যাড, তারপরে আরো বেশ কয়েকটা খুব বাজে একটা ফিল হয়েছিল, বাজে মানে ইন এ গুড ওয়ে, মানে মুভিটা দেখে ভালো লাগছে বাট ফিলটা খুব খারাপ হয়েছিল। সো তুম্বাদ মুভিটাতে দেখা যায় যে কোনো রোদের আলোর দেখা খুব একটা পাওয়া যায় না তুম্বাদ মুভিটা, কাইন্ড অফ এই রোহিত মুভিটাতেও সেম। আর রোহিত মুভিটাতে নামই দেওয়া হয়েছে হয়তো বা রোহিত এই জন্যই যে মুভিটাতে পুরো মুভিতে কোনো রোহিতের দেখা পাই নাই আমরা, পুরো ট্রেলারে পাই নাই, কাজে মুভিতেও হয়তো বা সেম ব্যাপারই হবে। আচ্ছা যাই হোক, সো এই মুভির লুক এন্ড ফিল, কালার পুরো মানে খুবই আউটস্ট্যান্ডিং, আমার এক্সপেকটেশনের চাইতে কয়েক গুণের বাইরে বাংলাদেশের মুভির পার্সপেক্টিভে। ওকে, দেখা যাক এটাতে নাজভা তুষি আছে, মাই ফেভারিট। সো দেখা যাক কেমন কি হয় মুভিটা। আমি হচ্ছে নেক্সট স্টেজে যাই। নেক্সট স্টেজে মুভিটার নাম হচ্ছে পিনিক, মাই ফেভারিট বুবলি। তার এইবারের যাদের মুভি আসতেছে সবাই আমার ফেভারিট বলতে পারেন। ওকে, তো বুবলি মুভি আসতেছে, মুভির নাম হচ্ছে পিনিক। যদিও হচ্ছে এই মুভির ট্রেলারটা মনে হয় রোজার ঈদের রিলিজ পাইছিল, আমি ভাবছিলাম রোজার ঈদে আসবে, বাট ফাইনালি আসে নাই, বা হুট করে তারা বলতেছে এটা কোরবানির ঈদে ছেড়ে দেবে। মানে কোনো অনেকের প্রমোশন দেখলে না আমার খুব অবাক লাগে যে মানে কিভাবে কি তারা ভাবতেছে, কিভাবে কি করে আমি বুঝি না। হুট করে আমি আজকে একটু আগে আমি হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতেছিলাম যে কোন হলে কোন মুভি চলতেছে, ওইটা দেখতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে পিনিক মুভি নাকি এবার ঈদে আসতেছে। আমি জানতামই না যে এবার ঈদে ওরা পিনিক রিলিজ দেবে। সো একটা গানও সম্ভবত রিলিজ দিচ্ছে, ওইটা আমি রিয়েক্ট করার ট্রাই করবো পরে, ঈদের এক দুদিন পরে যদি সময় পাই রিয়েক্ট করার ট্রাই করবো। ওকে, যদিও আমার রিয়াকশনে কারো কিছু যায় আসে না, কিছু মানুষ আমার ভিডিও দেখে, আমি জন্য দিই। আমি ভিডিও নিয়ে এখন আর আগের মতো এত ডেডিকেটেড না, আর জাস্ট মন চায় যা মন চায় আমি জাস্ট রিয়েক্ট করে আপলোড দিয়ে দিই। এখন আর আগের মতো ডেডিকেটেড ভাবে ভিডিওটা আমি বানাই না, কারণ ওই প্যাটার্ন থেকে আমি সরে আসছি। আমি এখন ডেডিকেটেড কন্টেন্ট ক্রিয়েটরও না। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পিনিক বুবলি আছে, আদর আজাদ। যদিও হচ্ছে আদর আজাদের মুভি এখনো পর্যন্ত কোনো মুভি আমার ওরকম এক্সট্রিম লেভেলের ভালো কোনো মুভি লাগে নাই। সো আমি এটা মুভি নিয়ে আসলে তেমন বেশি এক্সপেকটেশনও যে রাখতেছি তাও না। অফকোর্স আমার বুবলির জন্য আমি দেখবো, বাট আমার খুব একটা এক্সপেকটেশন নাই আর কি। সো আচ্ছা দেখা যাক। সো তারপরও বলা যায় না, অনেক সময় মুভির টিজার দেখে বোঝা যায় না, বাট হুট করে মুভি ভালো হয়ে যায় এরকম হয়। ওকে, আমরা একটু সামনে যাই। আমি আরেকটা মুভির খোঁজ পাইলাম, সেটা হচ্ছে মাসুদ রানা নামের একটা মুভি, জাজ মাল্টিমিডিয়া থেকে আসতেছে। সেটাতে এটা জাস্ট কমপ্লিটলি মানে হুট করে আমার কাছে মনে হলো যে চলে আসলো। আমি কোনো না নিউজ পাইছি, না শুটিং নিউজ পাইছি, কিচ্ছু না, হুট করে আমি ট্রেলার চলে আসছে মুভি রিলিজ পাবে। আর মাসুদ রানা, আমি যতদূর আমার মনে ছিল যে মাসুদ রানা MR9 একটা মুভি ছিল, ওইটা আমি ভাবছি ওইটাই কি রিলিজ দিতেছে নাকি, আমি বুঝি নাই প্রথমে, কারণ হুট করে এই মুভির নাম আমি তো শুনি নাই এই মুভি আসবে। সো মাসুদ রানা নামে একটা মুভি আসতেছে, যেটাতে হচ্ছে অভিনয় করছে পূজা চেরি, মাসুদ রানার বিপরীতে, মানে ওই ছেলেটার নাম সম্ভবত মাসুদ, আই ডোন্ট নো। সরি, আমি এখন আগের মতো এত ইনফরমেশন রাখতে পারি না বা রাখি না, ইচ্ছা করে না। সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মাসুদ রানার মুভি ট্রেলার দেখলাম, অনেকেই যেটা বলা করতেছে যে মুভিটা কি AI দিয়ে তৈরি। আমিও টুকটাক দু একটা জায়গায় মনে হয়েছে মোশন ব্লার দেখে মনে হয়েছে, হ্যাঁ কিছু জায়গায় হয়তো বা AI ব্যবহার করা হয়েছে, বাট কতটুকু জায়গায় AI ব্যবহার করা হয়েছে আই ডোন্ট নো। যাই হোক, সেটা মুভি দেখলে বোঝা যাবে। আমি রিয়েলি সরি যে আমি একটা মুভির নাম মিস করে গেছি, যেটা আমার আরো আগেই বলা উচিত ছিল, অ্যাটলিস্ট রোহিতের পর বলা উচিত ছিল। মুভিটার নাম হচ্ছে বনলতা সেন। এই মুভিটার ট্রেলার দেখে আমি খুবই ইমপ্রেসড, স্পেশালি মানে ট্রেলার দেখে ইমপ্রেসড হয়েছি বলতে মুভিটার ভিজুয়াল দেখে ইমপ্রেসড হয়েছি, যে এই টাইমে এসে এত চমৎকার সেট করে, মানে এরকম একটা আত্মজীবনী টাইপের। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে বনলতা সেনটা হচ্ছে জীবনানন্দ দাশের আত্মজীবনী টাইপের, বা ওই এলিমেন্ট নেওয়া হয়েছে। কতটুকু আত্মজীবনী, কতখানি বায়োগ্রাফি হয়েছে আই ডোন্ট নো, বাট জীবনানন্দ দাশের একটা ক্যারেক্টার আমি দেখলাম, অ্যান্ড ওনার আশেপাশের ক্যারেক্টারগুলোকে দেখলাম। সো এটা মুভি দেখলে আমি বুঝতে পারবো, বা আমি আরেকটু খোঁজ খবর নিলে তারপরে বলতে পারবো, বিভিন্ন নিউজ দেখলে তারপর বলতে পারবো। বাট আমি খুবই ইমপ্রেসড ট্রেলারটা দেখে, যে এত ডেডিকেটেড ভাবে, এত ডেডিকেশন নিয়ে কেউ একটা মুভি তৈরি করছে, এর হ্যাটস অফ। এই মুভিটা যদি খারাপও হয়, মুভিটা যদি বাজেও হয়, আমি হয়তো এই মুভি নিয়ে তেমন বেশি কিছু বলবো না। মানে এরকম একটা অ্যাটেম্প্ট নেওয়াও সাহসের ব্যাপার, হ্যাটস অফ, স্যালুট। ওকে, মানে এই কয়েকটা মুভির জন্য আমাকে হ্যাটস অফ, স্যালুট দিতেই হবে। এক হচ্ছে বনলতা সেন, দুই হচ্ছে রকস্টার, তিনে হচ্ছে আর রোহিত তো মানে সুপার স্যালুট, রোহিতের ক্ষেত্রে সুপার স্যালুট হবে। তো এই হচ্ছে এবারকার মুভি। আচ্ছা, আরেকটা মুভি আসতেছে, সেটা হচ্ছে অফিসার। আচ্ছা অফিসার আগে সরি আমি মিস করে গেছি, সেটা হচ্ছে তসনস। মুন্না খানের একটা মুভি আসতেছে তসনস, অ্যান্ড ওনার আগের যে মুভিসগুলো, যেমন ডার্ক ওয়ার্ল্ড করছে, আমার যতদূর মনে পড়ে দুইটা করছে এর আগে মুভি, দুইটা আর একটা। ডার্ক ওয়ার্ল্ড ছাড়া কেন মুভি আসছে? ডার্ক ওয়ার্ল্ডের পর একটা মুভি আসলো। আচ্ছা যাই হোক। সো ওনার নতুন একটা মুভি আসতেছে, মুভির নাম হচ্ছে তসনস, অ্যান্ড মুভিতে ওনার বিপরীতে অভিনয় করেছেন ববি, আমার মাই ফেভারিট, ছোটবেলায় আমার ক্রাশ ছিল, আই লাভ ববি। সো ববির একটা কামব্যাক ঘটতেছে, বাট দ্য থিং ইজ মুভিটা নিয়ে অনেক ক্যাচাল হচ্ছে, আমি যেটা বুঝলাম, অনেক নিউজ দেখতেছি। যাই হোক, সো আমি যেটা বলতে নিচ্ছিলাম সেটা হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড বা হচ্ছে মুন্না খানের আগের মুভিগুলো
মুভিসগুলোর চাইতে এটা লুক অ্যান্ড ফিল অনেকটা বেটার মনে হচ্ছে। এখন বাকিটা কেমন কি করছে, এই মুভির ডিরেক্টর যিনি তসতস মুভির ডিরেক্টর উনি হচ্ছে বদিউল আলম খোকন। বদিউল আলম খোকন একটা টাইমে খুব হিট মুভি উনি আমাদেরকে উপহার দিছে, সেটা সেই 2005, 6, 7, 8-এর দিকে বা আরও আগে। উনি মানে খুবই প্রমিনেন্ট একজন ডিরেক্টর, একটা টাইমে খুবই হিট মুভি উপহার দিছে। সো উনি এখন এই টাইমে এসে উনি কতটা কি ভালো করতে পারবে আই ডোন্ট নো, ওটা মুভি দেখলে বাকিটা বলা যাবে। কারণ অনেক সময় বলা যায় না ভাই, কে কখন কোন মুভি ভালো করে ফেলবে এটা আসলে বোঝা মুশকিল। সেটা ইয়াং ডিরেক্টর হোক বা ওল্ড ডিরেক্টর হোক, মানে যে কেউ যে কোনো সময় যে কোনো ভালো মুভি করে ফেলতে পারে, বলা যায় না। আচ্ছা, যেটা বলতেছিলাম, তারপরে হচ্ছে আসেন অফিসার নামের একটা মুভি, ডিএ তায়েব অ্যান্ড মাহিয়া মাহি। এই মুভির ট্রেলার বহু আগে লঞ্চ হয়েছিল, আমি ভাবছিলাম রোজার ঈদে আসবে, বাট আনফর্চুনেটলি আসে নাই। এবার ঈদের মুভিগুলো সবগুলোই মনে হচ্ছে এরকম যে রোজার ঈদে কম্পিটিশন করতে না পেরে কোরবানি ঈদে আসছে, ব্যাপারটা অনেকটা এরকমই মনে হচ্ছে। সো কারণ রোজার ঈদে অনেকগুলো মুভি হয়ে গেছিল, এই জন্য হয়তো অনেকেই আসে নাই, পিছিয়ে গেছিল। সো ওকে, অফিসার মুভিটার ট্রেলার অনেক আগে রিলিজ হয়েছিল, বাট ওইটার মুভিটার ট্রেলার দেখে কোনোভাবেই এই টাইমের মুভি হিসেবে বলা যায় না। এটা আরো ধরেন 10 বছর আগের মুভি হিসেবে হইলে ঠিক আছে। সো বাকিটা আমি মুভি দেখলে তারপর বাকিটা বলার ট্রাই করবো। আমি যদিও নট শিওর যে অফিসার মুভিটাকে আমি দেখবো কিনা, যদি দেখি তাও হয়তো সবার শেষে দেখবো, দেখে আমি আমার অপিনিয়ন জানানোর ট্রাই করবো। আরেকটা মুভি সেটা হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ, যেটা নিয়ে বহু ক্যাচাল হয়ে গেছে অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে অ্যান্ড বহু কিছু হয়ে গেছে। ওইটা একবার সেন্সর বাতিল হয়েছে, আবার ঠিক হয়েছে, বাট ফাইনালি ওইটাকে রিলিজ হয়েছে কিনা আমি আর খোঁজ খবরও নেই। মানে ওইটা তো ঈদের রিলিজ হওয়ার কথা না, আই থিঙ্ক ঈদের আগে রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল। সো ওইটা কি যদি এখনও চলে কিনা, চলতেছে কিনা আই ডোন্ট নো। যদি দেখি, মানে এই মুভি আমি যদিও আমার মনে হয় না হলে গিয়ে দেখা ওর্থ ইট, ওইটা 2 দিন পর ইউটিউবেই ছেড়ে দেবে হয়তো বা, কারণ উনি মানে যিনি ডিরেক্ট করছে বা যিনি প্রডিউসার, উনি নিজেই দেখলাম হচ্ছে মুভি বিভিন্ন ফুটেজ উনি ফেসবুকে দিয়ে আপলোড করে দিছে অ্যাজ এ টিকটক বা হচ্ছে অ্যাজ এ রিল আকারে ছেড়ে দেওয়া স্টার্ট করছেন। সো হয়তো এরকম হইতে পারে যে হচ্ছে সামনে উনি ইউটিউবে দিয়ে দিবেন বা ফেসবুকে দিয়ে দিবেন, হু নোস। যাই হোক, এই হচ্ছে ওভারঅল কথাবার্তা এবারের মুভির। আমি কি কোনোটা মিস করে গেছি কিনা, আমি মানে কাউকে মিস করতে চাই না, অফকোর্স যেই টাইপেরই মুভি হোক, যেই মুভি হোক না কেন আমি মিস করতে চাই না। আমি আরেকটা বার একটু রিচেক করে নেই যে আমি কারো নাম, বনলতা এক্সপ্রেস তো কতবারই আসছে। ওকে, সো এই কয়েকটা মুভি আমি এখন পর্যন্ত খোঁজ পাইছি। যদি আরও কোনো মুভির খোঁজ পাই আমি অফকোর্স জানাবো। যাই হোক, দ্যাটস ইট। আর আপনারা জানাবেন কার এক্সপেকটেশন কোন মুভি নিয়ে। এখন আর আমি আগের মতো ডেডিকেশন নিয়ে মুভি নিয়ে ভিডিও বানাতে পারি না। আগে আমার একটা টাইম এরকম ছিল যে আমি একটা রিয়াকশন ভিডিও বানাইতাম, পরে ট্রেলারে একটা রিয়াকশন ভিডিও বানাইতাম, পরে আবার রিভিউ করতাম, দেখতে যাওয়াটাকে একটা প্রিভিউ করতাম যে মুভিটা কেমন হইতে পারে, তারপরে কি আমি মুভি দেখতাম। মানে একটা মুভি নিয়ে ধরেন আমার 4-5টা ভিডিও আসতো। সো এখন এইবারে হচ্ছে এখন আর তো আগের মতো এরকম টাইম করতে পারি না। যাই হোক, সো দ্যাটস ইট। আর আপনারাও জানাবেন যে কার কি অপিনিয়ন মুভিগুলো সম্পর্কে। যাই হোক, দ্যাটস দ্য কথাবার্তা। টাটা।